নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই আজ যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে ফের নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে আসছে। সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের সিবিআই এর পোর্টালেও নালিশ জানানো হয়েছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ সামনে আসছে এবার? দেখো, ইতিমধ্যে নির্যাতনের অভিযোগ তুলল এক নাবালিকা। বছর 15 এই নাবালিকা, যার বাড়ি হচ্ছে সন্দেশখালী থানা, সেই থানা বেরমজুর এলাকায়। এই গতকালকে রাত্রিবেলা ওই নাবালিকার বাড়িতে তার বেড়া ভেঙে এক যুবক, প্রতিবেশী যুবক ঢুকে, এমনটা এই দাবি করেছেন ওই নাবালিকা। বিশেষ করে এলাকার তৃণমূল নেতার ছেলে। ইতিমধ্যে কিন্তু ওই জোরপূর্বক তাকে মুখ চেপে ধস্তাধস্তি করতে, মানে ধস্তাধস্তি শুরু হয়। তারপরে চিৎকার চেঁচামেচি পালিয়ে যায় এবং তার দাবি ইতিমধ্যে তাকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এবং সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে নিয়ে ওই নাবালিকাকে নিয়ে বিশেষ করে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সন্দেশখালীতে থানায় যায়। সেখানে গিয়ে একটি অভিযোগ দায়ের করে। তারপরে একদম ধামাখালিতে তুমি জানো ইতিমধ্যে অস্থায়ী একটি সিবিআই ক্যাম্প হয়েছে। সেই ক্যাম্পে গিয়ে তারা পোর্টালে অভিযোগ করেন। ইতিমধ্যে নাবালিকার মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে এবং ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে নতুন করে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চলেছে সন্দেশখালীতে। এই নাবালিকার অভিযোগ ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানা পুলিশ এবং যুবককে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। একদিকে নাবালিকার মেডিকেল টেস্ট, অন্যদিকে যুবকের জিজ্ঞাসাবাদ করে যে এই ঘটনার পিছনে আসলে কি রয়েছে সেটাও তদন্তকারীরা একবার দেখবে। অন্যদিকে এই ঘটনা করে নতুন করে যে অভিযোগ হয়, রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। পাশাপাশি আপনাদের শোনাবো এই নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ যেই নাবালিকা করেছেন তার আত্মীয় এবং তার পাশাপাশি বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, তাদের কি প্রতিক্রিয়া বিষয় শুনুন। রাত 2টার সময় কালকে ওই পিছন ধার থেকে বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢোকার পরে ওনার মানহানির চেষ্টা করে। তারপরে ও জেগে যেতে তখন দুজনে ধস্তাধস্তি হয়। তখন গলা চেপে ধরে, বুকের উপরে ওঠে। গলা চেপে ধরার পরে ফের ওর মুখ চেপে ধরে। তখন তাড়াতাড়ি মুখটা কোনোরকম ছাড়িয়ে নিয়ে দিদাকে হাঁক মারতে, বাড়ি থেকে বেরোতে, তখন তালা খুলতে, আর ও তখন ফের আবার বেড়া ভেঙে পালিয়ে যায়। ইন্দ্রজিৎ সাউ হচ্ছে আমাদের টিএমসি কর্মীর একজন ছেলে। সন্দেশখালীতে প্রতিদিন সন্ধে গড়ালে, সূর্য অস্ত গেলে মেয়েদের কোথায় ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে কেউ জানে না। তার বাড়ির বেড়া ভেঙে, মাটির বাড়ি, গরিব মানুষ, মাটির বাড়ির বেড়া ভেঙে রাতের অন্ধকারে 2টোর সময় দুষ্কৃতীরা ভেতরে ঢুকে একটি বাচ্চা মেয়ে ক্লাস 5-6-এ পড়ে, 15 বছর বয়স, তাকে ধরে কি না করতো। তো যদি সময় মতো তার ঘুম না ভাঙতো, পাশে যদি মাসি না শুতো, তারা দুজনে মিলে উঠে যদি মারা টিলা না করতো, তাহলে কি হতো বলুন তো? আর কি দেখতো? বাংলায় আমরা প্রত্যেকদিন এখানে ওখানে খবরের কাগজে এটা ওটা দেখতে পাই, কিন্তু সন্দেশখালীতে প্রতিদিন